নির্ধারিত জবাইখানা না থাকায় যত্রতত্র পশু জবাই করছে নেত্রকোনার পশু ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন বাজারের রাস্তা, মোড় ও খোলা স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে জবাই হচ্ছে পশু। অনেক সময় অসুস্থ পশুও জবাই করছেন কিছু অসাধু ব্যবসায়ী, আর এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তাই এভাবে পশু জবাই বন্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুব্রত সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা শহরের বিভিন্ন অলিগলির রাস্তা ও ড্রেনের পাশে এভাবেই পশু জবাই করে মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা, আর এই কাজ চলছে প্রতিদিনই। স্থানীয়রা জানান, শহরের কোথাও নির্দিষ্ট কোনো কসাইখানা না থাকায় রাস্তা, খোলা মাঠ, নদীর পাশে পশু জবাই করা হচ্ছে, আর এইসব পশুর বর্জ্য ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না, যে কারণে পরিবেশ দূষণ হচ্ছে। তাদের আরও অভিযোগ, ছোট বড় বিভিন্ন বাজারে ঝুলিয়ে রাখা হচ্ছে জবাই করা পশু, যা দেখে বোঝার উপায় নেই কোনটা খাসি কোনটা পাঠা। অনেকে আবার রোগাক্রান্ত পশুও জবাই করে বিক্রি করছেন। মুরগির বাজারেও একই অবস্থা। হঠাৎ করে দেখা যায় যে এখানে গরু জবাই খোলা জায়গায়, তিন রাস্তার মোড়ে এরকম যত্রতত্র দেখা যায়। ওরা যে কি দেয় না দেয় সেটা তো আমাদের জানা নাই। অবশ্যই এটা পরীক্ষা নিরীক্ষা করে বাজারজাত করা উচিত। জেলা সিভিল সার্জন বলছেন, যেখানে সেখানে পশু জবাই পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, মানুষেরও স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি রোগাক্রান্ত পশু যদি জবাই করে এবং এগুলো যদি মানুষ যদি ভক্ষণ করে। অভিযোগ অস্বীকার করে মাংস ব্যবসায়ীরা বলছেন, খোলা জায়গায় পশু জবাই করা হলেও নিয়মিত বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। বাজারে আমরা কোনো পিলখানা নাই, কষাইখানা নাই, আমরা তার দায়িত্ব জব করি। আগে বছর খানিক আগে তারা আইতো, অনিদানি কিন্তু তারা স্বাস্থ্য পরীক্ষা করে না। কাস্টমারের সামনে তোমার গায়ে একবারে আমার বাজার কমিটিও আছে, ভালো তরচা দেখে খাসি পাড়া জব করি। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সমস্যার সমাধানে ব্যবস্থা নেবেন তারা। যত্র যে কোনো জায়গায় ছাগল, ভেড়া, গরু, মহিষ এগুলা বিক্রি করা স্বাস্থ্যসম্মত নয়। কাজেই তাদের নির্দিষ্ট বাজার এবং নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় যাতে গবাদি পশু বিক্রি হয়, সেই জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশের ক্ষতি ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা। শাকিলা শম্পা, ৭১।